সম্মানিত সুধীমণ্ডলী, দেশ এবং দেশের বাইরে থেকে যে বা যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি লতিরাজ বারিয়াকের খাটো যাত্রী নিয়ে কাজ করি। তো তারই ধারাবাহিকতা আজকে আপনাদের দেখাবো যে ছায়াযুক্ত জায়গা এবং শুকনো মাটিতে লতিরাজ বারিয়াকটা খাটো জাতের কী পরিমাণ ফলন দিতে সক্ষম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন আমার একটি প্রজেক্টে আছি। এটা হচ্ছে আপনার ছায়াযুক্ত জায়গা। এই যে আশেপাশে গাছগাছালি দেখতে পাচ্ছেন। তো ছায়াযুক্ত জায়গায় আপনার খাটো জাতটি কী পরিমাণে ফলন দিতে সক্ষম তাই আজকে আপনাদের দেখাবো। গাছের বয়স 2.5 মাস মতো হবে, 2.5 থেকে 2 মাস মতো হবে। তো গাছের কন্ডিশনগুলো একটু দেখেন, কত সুন্দর সতেজ তরতাজা, এবং প্রত্যেকটা গাছ থেকে কিন্তু 2-3টা করে লতি আছে। আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই। অনেকে আমাকে প্রশ্ন করেন যে দাদা, আপনার ছায়াযুক্ত জায়গায় কি আমরা লতি চাষ করতে পারবো? সেক্ষেত্রে আমি বলবো যে যদি দিনের যে কোনো সময়, আপনি সকালে বা দুপুরে বা বিকালে যে কোনো সময় যদি আপনার রোদটা 2.5 থেকে 3 ঘন্টা যদি আপনার রোদ পায়, তাহলে কিন্তু আপনি লতি চাষটা করতে পারবেন। আমার এই যে অংশ দেখাচ্ছি, এই অংশে কিন্তু আপনার ছায়া থাকে সকালের দিকে, আবার দুপুরের দিকে কিন্তু ওই পাশের অংশে ছায়া থাকে। আবার যখন টানা রোদ আসে 12টা-1টা বাজে, তখন কিন্তু একদম পুরো জমিতে রোদ পেয়ে যায়। সেক্ষেত্রে 2 ঘন্টা, 2.5 ঘন্টা বা 3 ঘন্টার বেশি রোদ পেলে আপনার সমস্যা হয় না প্রোডাকশনে। তো এই হচ্ছে যশোরের লতিরাজ বারিয়াকের বৈশিষ্ট্য। এটা ছায়াযুক্ত জায়গায়ও ভালো ফলন দিতে সক্ষম। আপনাদের সরজমিনে আমি দেখিয়ে দিচ্ছি যে কী পরিমাণে লতি আছে প্রত্যেকটা গাছে। আমি যে জাতটি নিয়ে চাষ করি, এটাতে আপনার আমি যদি ভিডিওগুলো করি, আমার ভিডিওতে আপনারা একটা গাছ থেকে 15-20টা করে লতি পাবেন না, তবে একটা গাছ থেকে 2-3টা করে লতি প্রত্যেক সপ্তাহে আপনারা তুলতে পারবেন। গতকালকে একটা ভিডিও দেখলাম যে একজন বড় ইউটিউবার, নাম তার নাই বললাম, তিনি এই কচু নিয়ে কাজ করেন। তো দেখলাম সারা বছর তার কোনো খোঁজ নাই। আবার এখন সিজন চলে আসছে, এখন মানুষ একটু কচু চাষ করবে, এখন আবার তিনি খেতে লতি দেখিয়ে আবার ভিডিও করা শুরু করছে। চারা বিক্রি করার ধান্দাবাজি শুরু করছে। তো আমি তাদেরকে বলি যে ভাই, আপনাদের চ্যানেলটাও অনেক বড়, আপনারা অনেক আগের থেকে আপনারা এই কচু চাষটা করেন, কিন্তু কতজন মানুষকে আপনারা সফলতার মুখ দেখিয়েছেন এটা একটু আপনারা তুলে ধরেন তো আপনাদের চ্যানেলে। আমার মনে হয় না যে আপনারা যে 10% সফলতাও পেয়েছেন। আপনারা শুধু চারাই বিক্রি করে গেছেন, চারা বিক্রি করে আপনারা লাখ লাখ টাকা ইনকাম করেছেন। যখনই চারার বিক্রির সময় আসে ঠিক তখনই আপনাদের খুঁজে পাওয়া যায়, আর সারা বছরই আপনারা নিষ্ক্রিয় থাকেন, আপনাদের খুঁজে পাওয়া যায় না। তো এইগুলো করে মানুষকে ঠকেন না, বহুত ঠকিয়েছেন। আর মানুষও অনেক বোকা, লতি দেখে পাগল হয়ে যায়। এগুলো ধোঁকায় পড়েন না, যার কাছ থেকেই চারা নেন না কেন একটু দেখে শুনে জেনে বুঝে নিয়েন। একটু ভালো জাত চিনে আপনারা চাষ করেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।